সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর ওদিকে তো দেখতেই পেলে তোমরা, সকাল সকাল বড় মশাই একদম ফ্যান পরিষ্কার করতে বসে গেছে, আর আমি পাখিগুলো বের করে দিয়েছি, কারণ ওরা ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছিল। আর দেখো আমার শখের বড় পুতুলটাকে একদম ছুঁড়ে ফেলে দিল, দেখলো তো? না না, সেরকম কোনো ব্যাপার না, তোমরা আবার উল্টো পাল্টা কিছু ভেবো না। আসলে আমার সাথে ইয়ার্কি মারছে। ট্যাঙ্কের নিচে একটা শীতল পাটি আছে, তো সেটাকে বের করতে বলেছি, আর এমন করছে আমার সাথে, দেখলা তো? এই ট্যাঙ্কের মধ্যে না তো অনেক জিনিসপত্র আছে, আমার শীতের সব জিনিসপত্র এখানটায়, আর বালিশ, কোল বালিশ, আর ব্যাগও আছে এটার মধ্যে, তো অনেক জিনিসপত্র আছে, তো বের করতে একটুখানি খাটনিই হবে আজকে। আর দেখো আমার ছেলে এসে বদমাশি করছে, দেখেছো তো? এখানে একটা বড় পুতুলটাকে যে ছুঁড়ে মেরেছে, ওইটা নিয়ে এবার এটার মধ্যে শুয়ে পড়েছে। এই জিনিসপত্র বের করে ফেলেছি, কিন্তু শীতের বাড়িটাকে দেখতেই পাচ্ছে না, আসলে কোন পাশে রেখেছে না মনে নেই আমার ঠিক। আর এই দেখো ফাইনালি অনেক কষ্ট করে খুঁজে পেলো। আর এটা জানো তো, খাটেও পেতে ঘুমানো যাবে আর নিচেও পেতে ঘুমানো যাবে। এটা আমার বিয়ের শীতল পাটি, এত বছর ব্যবহার করা হয়নি, একবার ব্যবহার করতে এটা বাইরে বের করেছিলাম, দিয়ে আবার ঢুকিয়ে দিয়েছে। আর এত গরম পড়েছে যে থাকাই যাচ্ছে না, এর জন্য ভাবলাম যে বের করেই ফেলি। আর শীতল পাটিটা বের করা তো হয়ে গেছে, এবার যেগুলো যেভাবে ছিল আবার রেখে দিচ্ছে। দেখো ও সুন্দরভাবে গুটাতেও পারে সবকিছু, আমার অনেক কিছুতেই কাজে হেল্প করে দেয় ও। আর ওদিকে দেখো শীতল পাটিটা নিয়ে আমার ছেলে কি করছে, দেখছি এটার ভিতরে কিছু আছে নাকি। তো কমপ্লিট হয়ে গেল। আজকে না মাথাটাই আঁচড়াতে ভুলে গেছে, জানো তো? এদিকে আমার স্নান পুজো সব কমপ্লিট করে ফেলেছি, কিন্তু মাথাটাই আঁচড়াইনি সকাল থেকে, জানো তো? আমি এখনই টাইম পেলাম মাথাটা আঁচড়ানোর জন্য। আর ভাত বসাতেও যেতে হবে, একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার বাবা খাবে। আমার বাবা থাকাতে একটুখানি সকাল সকালই রান্না বসাই, আর না হলে আমরা ওই 8:30 9টা নাগাদই রান্না বসাই। আর এদিকে দেখো দুজনের জন্য দুটো কেক নিয়ে এসছে মন জিনিসের থেকে, তো কেকগুলো ভারী সুন্দর দেখতে, দেখো আবার জামাই ষষ্ঠী লেখা আছে উপর দিয়ে। আর এই কেকগুলো খেতে না খুব টেস্টি হয়। দেখো দুজনে বসে বসে কেক খাচ্ছে, দেখেছো? আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অর্ধেক রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর আজকে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে, তো ইলিশ মাছের যা দাম আজকে, আর যেহেতু জামাই ষষ্ঠী, দাম তো হবেই। আর আজকে ইলিশ মাছ দিয়ে শস্য দিয়ে রান্না করব, শস্য পোস্ত দিয়ে, আর গুঁড়ো মাছ রান্না করব। গুঁড়ো মাছও এনেছিল, তার সাথে গুঁড়ো মাছটা একটুখানি খেতে ভালোবাসে, এর জন্য যখনই পাই তখনই নিয়ে আসে। দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো কলপাটটা পুরো ঘষছে বাথরুমের সাইডটা, কারণ খুব স্লিপ হয়ে গেছে, আর এমনিতেও আমার কাজে হেল্প করে দেয় অনেক। আর এদিকে দেখো আরেকটা ফ্যান নিয়ে এসেছি গরমের জন্য। আর বিকালের দিকে এটা
বিকেলবেলা আমাদের এখানটা পুরো লো ভোল্টেজ হয়ে গেছিলো, গরমে থাকা যাচ্ছিল না ঘরের মধ্যে। এই জন্য দেখো মাঠের দিকে এসছি, আর দিকে দেখো কত কলা গাছ, আর এই দেখো বাইরের দিকে যাচ্ছি, আর রাস্তার মধ্যে সবাই দেখো বসে আছে, বসে বসে গল্প করছে, দেখেছো? ওই দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না অতটা, তো একদম সন্ধ্যের দিকে। তো আজকের ব্লগটি এইটুকুনি।